একটু আগুন হবে স্যার। কথাটা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল নিতিন। এই একই রাস্তা ধরে আজ বছরের পর বছর যাতায়াত করছে নিতিন, কিন্তু কোনোদিন এমন ঘটনা ঘটেনি। শীতকালের রাত, নিতিন একটু মফস্বলের দিকে থাকে। এমন জরুরি কাজ যে রাত 12টার আগে ঢোকা স্বপ্ন বলাই যায়। আর শীতকালের রাত 12টা মানে বোঝাই যাচ্ছে। হি ঠান্ডা মুড়িসুড়ি দিয়ে নিতিন হাঁটছিল বাড়ির পথে। কুকুরগুলো যেন সন্দেহের চোখে নিতিনকে দেখে সরে যাচ্ছে। নিতিন ঠান্ডা কমাবার জন্য সিগারেটটা ধরালো। সেই সিগারেট খেতে খেতেই নিতিন হাঁটছিল বাড়ির পথে। নিতিনের পথ চেনা, পরিবেশ চেনা, রাস্তার খুঁটিনাটি সবই চেনা। পোস্ট লাইটের আলোরগুলো বদমাইশিও জানে। যত রাত হয় ততই ম্লান হয়ে যায়, আবছা হতে থাকে। অবশ্য এর জন্য কুয়াশাও কিছুটা দায়ী। তা হঠাৎ একটু আগুন হবে স্যার শুনে নিতিন একটু দাঁড়ালো। এত রাতে কেউ কোনোদিনও নিতিনের কাছে এভাবে আগুন চায়নি। নিতিন চারপাশটায় একটু দেখতেই একজন বয়স্ক মানুষ এগিয়ে এলেন। এই যে স্যার, আমি চাইছি। লোকটাকে কুয়াশা আর আবছা আলোর জন্য ঠিকমতো দেখতে পাচ্ছিল না নিতিন। মুখটা তো একেবারেই নয়। আপনি এই ঠান্ডার রাতে এখানে কি করছেন? আপনার গায়ে তেমন তো পোশাক নেই। শীত করছে না আপনার? শীত করছে বলেই তো আগুন চাওয়া মশাই। বলেই একটা বিড়ি বার করে লোকটি নিজের কানে কয়েকবার ঘষে নিয়ে বললেন, দিন দেখি দেশলাইটা। আরে বিড়ি কেন, সিগারেট দিচ্ছি ধরার। না না, একদিনের জন্য আমি আর বদলাতে চাই না অভ্যাস মশাই। রোজই তো আমাকে বিড়ি খেতে হবে। নিতিনের কথাটা শুনে ভালো লাগলো। নিতিন দেশলাইটা পকেট থেকে বার করে দিয়ে দিল। নিতিন ঘন ঘন সিগারেটে টান দিতে লাগলো। বেশ কাঁপ ধরেছে নিতিনের। ভাবছে কতক্ষণে বাড়িতে গিয়ে লেপের তলায় ঢুকতে পারবে। লোকটা বিড়ি ধরিয়ে দেশলাইটার দিতে চাইছে না, উল্টে জিজ্ঞাসা করলো, তা মশাই, আপনাকে প্রায় দেখি এই পথ দিয়ে যেতে। কি কাজ করেন আপনি? নিতিন কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। দূর ছাই, একটা দেশলাই বই, অন্য কিছু তো নয়। এমন সময় লোকটা ডেকে বলল, আরে দাঁড়ান তো, আমি কারো জিনিস নিই না। দেশলাইটা ফেরত নেবেন তো? নিতিন বলল, থাক না, আবার যদি আপনার প্রয়োজন হয়। আর দরকার হবে না। বহুদিন একটু আগুনের অপেক্ষায় ছিলাম মশাই। দুঃখের বিষয়, এই এতটা রাতে কেউ এ পথ দিয়ে যায় না, আর ঠান্ডায় তো নয়। তা আপনাকে মাঝে মাঝে দেখে তককে তককে ছিলাম, আজ আগুন পেয়েই গেলাম। নিতিনের খুব রহস্যময় মনে হলো লোকটাকে। এমন সময় কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে উঠে নিতিনের দিকে এগিয়ে গেল। আবার ছুট লাগালো। নিতিনের কোনো মানে খুঁজে পেল না। লোকটা হঠাৎ বলল, আপনার কাছে আমি কৃতজ্ঞ এই আগুনটুকু দেওয়ার জন্য। তার পরের মুহূর্তে নিতিন আর নিতিনের মধ্যে ছিল না, কারণ লোকটা একটা দেশলাই কাঠি জেলে তিনি নিজের গায়ের ওপরেই ফেলে বললেন, পড়েছিলাম কবছর ধরে পচা গোলা হয়ে। আজ আপনার দেওয়া আগুন আমাকে মুক্তি দিল। তার জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। নিতিনের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে নিতিন সোজা ছুট লাগালো বাড়ির পথে। বাড়ির দরজা খুলেই নিতিন তার মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হয়েছে, তুই ঘামছিস কেন এভাবে? নিতিন কোনো জবাব দিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনাদের যদি আমার এই ধরনের হরর স্টোরি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে।